সমস্ত এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট যারা 2023-এর 2022-এর টেট কোয়ালিফাইড, 2017, 2014 যারা এখনো চাকরি পায়নি, প্রত্যেকের জন্য আমি একটা কথা বলছি, যারা পরবর্তী নিয়োগে অংশ নিতে চায়। আমরা জানি এর মধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 13,000 সামথিং পোস্টে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, যদিও সেটা একটা আইওয়াস ছাড়া কিছুই না, বিকজ 2022 সালে টেট পাস সংখ্যা মানে ভ্যালিড ক্যান্ডিডেট নিয়ার অ্যাবাউট মেরে কেটে 50,000-এর বেশি আছে যারা পার্টিসিপেট করতে চায় 2022 টেট পাস। 2017 এনআইএস ক্যান্ডিডেটরা বাকি আছে যারা চাকরি পায়নি, 2014 কিছু বাকি আছে, আর 2023-এ টেট পাস করেছে আরও 6,000 সামথিং ক্যান্ডিডেট যারা পুরোপুরি নিয়োগে বসার জন্য এলিজেবল। তো ঘুরিয়ে ফিরিয়ে মেরে কেটে 60,000 থেকে 65,000 ক্যান্ডিডেটের মধ্যে 13,000 ভ্যাকেন্সি। তো যা টাফ কম্পিটিশন সেটা অন্য লেভেলের। সব থেকে আশ্চর্যের কথা যে রিক্রুটমেন্ট রুলে কোনো পরিবর্তন না করেই এই নিয়োগ প্রক্রিয়াটা চালানো হয়েছে, এবং সেখানেও ওই টেটের ওয়েটেজ যৎসামান্যই রাখা হয়েছে। এখন 2017 টেট যেখানে 9,000 ক্যান্ডিডেট পাস করেছে, 2023-এর টেট যেখানে 6,000 ক্যান্ডিডেট পাস করেছে, তার সাথে 2022-এর টেটের ক্যান্ডিডেটদের টেটের ওয়েটেজ মানে কিভাবে ম্যাচ হবে জানি না, যেখানে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পাস হয়েছে, 2014-তে লক্ষাধিক ক্যান্ডিডেট পাস হয়েছে। তো প্রশ্নের কাঠিন্যমান তো এক ছিল না। তো যাই হোক, এসবের মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যাত্রা চলছে, কিছু বলারও নেই, কিছু করারও নেই, তারা এভাবেই চলবে। তো এনআইএস ক্যান্ডিডেটদের সামনে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে এবার পর্ষদ লিখে দিয়েছে 2 ইয়ার্স। তো আমি প্রত্যেককেই বলবো যে আমাদের যে লাস্ট এর আগে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো ছিল সেখানে 2 ইয়ার্স লেখা থাকতো না, সেখানে লেখা থাকতো এনসিটি প্রেসক্রাইবড মিনিমাম কোয়ালিফিকেশন। তো এখন জানি না যে এনআইএমএসদের টার্গেট করে এই জিনিসটা করেছে কিনা, বিকজ এনআইএসদের প্রতি পর্ষদের সুপ্রিম কোর্টে এনআইএসরা ভ্যালিড হয়েছে, তারপরেও পর্ষদ একটা চরম ভাবাপন্ন মনোভাব এনআইএসদের প্রতি আছে। তবে আমি প্রত্যেককে এই বিষয়ে আশ্বস্ত এটা করতে চাই যে যেভাবে অ্যাপ্লিকেশন পোর্টাল খুলবে আপনারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করবেন, সঠিক ডেটা দিয়ে করবেন। এনআইওএস আপনারা হচ্ছে ট্রেনিংয়ের ফিল্ডে ইনস্টিটিউশনের নামে এনআইওএস দেবেন এবং আপনাদের লোকেশান নয়ডা দেবেন, দিয়ে আপনারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবেন। কেউ ফর্ম ফিল আপটাকে এরকম ভেবে করবেন না, এরকম নয়। যদি পোর্টালে কোনোভাবে এনআইওএসদের জন্য ফর্ম ফিল আপে বাধা সৃষ্টি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আইনি পথে হাঁটতে হবে। এবং আমি এটুকু সকলকে আশ্বস্ত করতে পারি, হাইকোর্টে একটা হিয়ারিংয়েই এনআইওএসদের এই রিক্রুটমেন্টে বসার জন্য এলিজেবল করে নিয়ে আসা সম্ভব। আমরা সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে ডায়েরি নাম্বার 35,001 কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলায় যে রায় পেয়েছি, সেই রায়ে এই নিয়োগে আপনারা বসার জন্য 100% এলিজিবল। প্রত্যেকে পোর্টাল ওপেন হলে ফর্ম ফিল আপ করবেন, এবং যদি ফর্ম ফিল আপে কোনো রকমের প্রবলেম দেখেন যে এনআইএসটা ফর্ম ফিল আপ কোনো কারণে করতে পারছে না, আদার্স বলে কোনো অপশান নেই, বা সেখানে এনআইএসদের ফর্ম ফিল আপ করার জন্য প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে এটা হাইকোর্টের একটা হিয়ারিংয়ের অপেক্ষা মাত্র। ফর্ম পোর্টাল খুললে সাথে সাথে আপনারা একটা মামলা করে এখানে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে যাবেন। এটা কোনো বড় বিষয় নয়, এটা নিয়ে বেশি চিন্তা করার এনআইএসদের জন্য কিছু থাকলো না, এনআইএসরা শেষ হয়ে গেল এরকম ভাবার কিচ্ছুই নেই। এটা কোনো বড় বিষয় নয়, আপনারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তবে ইন সার্ভিস কারা তারা সেটার প্রমাণ কিভাবে দেবেন সেই বিষয়টা এখনো বিচারাধীন রয়ে গেছে, সেটা নিয়ে আমরা কেস লড়ছি। সেই বিষয়টাও খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো আদালতে, সেটা আমরা আশা রাখছি। কিন্তু অ্যাপ্লাই করতে আইনি কোনো বাধা নেই। যদি পর্ষদ নিজে থেকে ফর্ম ফিল আপে যদি আপনারা পোর্টালে যদি আপনারা করতে পারেন খুব ভালো, পোর্টাল খুললে। যদি না পারেন তাহলে সেটা হাইকোর্টে একটা হিয়ারিংয়ের মাত্র ব্যাপার, একটা হিয়ারিংয়ের মাত্র অপেক্ষা।
এর বাইরে আপনাদের এখন কোনো কিছু চিন্তা করার ব্যাপার নেই। পরবর্তীকালে ইন্টারভিউ হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি প্রবলেম হবে সেটা অন্য বিষয়, কিন্তু অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম নেই। এটা নিয়ে আপনারা একটুও দ্বিধাগ্রস্ত চিন্তাগ্রস্ত হবেন না। ধন্যবাদ।